হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আবারও আইলাম আরেকটা রান্না বাড়ার ভিডিও নিয়ে। তো ভালো আছেন নি আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি একটু চিকেন আর কি, বেশিরভাগ লেগ পিস আর কি, 7-8 পিস আছে আর কি। আমি একটু আম, বেশ মরমরা করি বাজিয়া রান্না করমু। তো অবশ্যই আপনারা দেখবা বাজিয়া রাখা এখন রেডি আছে তো দেখরা। তো এইখানে একটা কড়াইয়ের মাঝে একটু পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়া নিছি আর কি। তারপর ওইল গিয়া আমি আমার আগে থেকে ব্লেন্ড করিয়া নেওয়া রসুন বাটা দিমু। তো আপনারা দেখবা আমি কিলা একদম মরমরা করিয়া আর কি, জর্জরা করি ফ্রাই করিয়া নিয়া তারপর চিকেন কিলা আমি রান্না করি। একদম খুব মজা হয় এইরকম রান্না করলে। এখানে ওইল গিয়ে আমি তেলের মাঝে রসুন দিয়া রসুনটা কিছু ভাজিয়া নিয়ার আর কি, একটু ব্রাউন কালার করিয়া নিয়ার আর কি। তারপর আমি এখানে দিলাম আদা বাটা। ঠিক আছে, এখানে আদা বাটা দিয়ে আরও কিছু সময় নাড়িয়ে সারিয়া নিয়ার। তো আমি একটু জাল জাল করিয়া আর কি ব্রয়লার মুরগ আমি রান্না করবো, তো লেগ পিস আর কি বেশিরভাগ। তো এখানে যতটুকু লাগবো আমরা খাওয়া দাওয়ার লাগি অতটুকু আমি নিছি পরিমাণ মতো আর কি। আপনারা তো দেখলা ফার্স্ট টাইম যে আমি বাজিয়াও রাখি লাইছি আর কি। তো এখন আমি একটু রান্না করি, আপনারা অবশ্যই দেখো কিলা লাগবে জানাইবা, দেখার শুরুতে ছোট্ট লাইক দিবা। এখনও আমি রসুন আর আদাটারে একটু বাজিয়া নিয়ে আর তেলের মাঝে বেশ কিছু সময় নিয়ে আর কি আমি বাজিয়া নিয়ে আর। তো অবশ্যই আমার চ্যানেলও আজকে যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যাইবা। আর যারা যারা সাবস্ক্রাইব করে লাইছেন সবরে অসংখ্য ধন্যবাদ। অবিরাম ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আবার। অবশ্যই শেয়ার দিবা ভিডিও যদি আমার ভিডিও আপনার আর ভালো লাগে। মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা। তো এর ফাঁকে তো আমার রসুনটা আদাটা বাজিয়া নেওয়া পরিপূর্ণ হয়ে গেছে গিয়া, আর ইনেও দিলাইছি এখন পেঁয়াজ। তো তিনোটা একদম মিক্স করে নিয়ে তেলের মাঝে আরও বেশ কিছু সময় বাজিয়া নেই। তো ক্যামেরাটা সরি কিন্তু নড়াচড়া অনেকটাই করে, কারণ আমি হাত দিয়ে ভিডিও শ্যুট করলাম আজকেও, ক্যামেরাম্যান কেউ নাই। ঠিক আছে যার কারণে নড়াচড়া করবো, একটু ধৈর্য সহকারে দেখিলেইবা আপনারা। জেলা দেখুন আর কি ভিডিও তো শ্যুট তেমন সুবিধা হয় না জানি আমি। তো সরি আগে থেকেও আমি ক্ষমা চাইয়া নি আর গিয়া আমার ক্যামেরাটা নড়াচড়া করে কেন আমি মরিচ দিলাম। তো আমার একটু স্পাইসি হইব, একটু স্পাইসি করলে ভাল লাগবো, কারণ ব্রয়লার মোরগ জাল জাল মজা। ঠিক আছে, তো এখানে আমি 2 চা চামচ মরিচ দিলেইছি আর কি। বেশি তো চিকেন নাই, লেগ পিস তো 7-8 পিসের বেশি নাই। এখানে দিলাম ধনিয়া গুঁড়া। তো আমি নাড়তাম পারি আর না হাত দিয়ে আমার নাড়াচাড়া করাটাও একটু অসুবিধা হয়ে যায়। আপনারা অবশ্যই দেখতে পারা। এখানে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া। সবটুকু দেওয়া শেষে আমি এমনিতেও নাড়িয়া নিমু, আপনারা দেখবা পর্যাপ্ত পরিমাণ লবণ এখানে দিছি। তারপর আমার যা যা প্রয়োজন অবশ্যই দিমু, দেখবা আপনারা আমি কিলা রান্না করি এমনকি কিতা কিতা দেই। ঠিক আছে, তো আপনারা অবশ্যই দেখবা একটু পানি দিলাইছি। এখন মশলাটারে একদম মিক্স করিয়া নেই, বেশ কিছু সময় বাজিয়া নেই, মশলার কাঁচা ভাবটা দূর করিলাই। ঠিক আছে, তো এভরিওয়ান তো এখানে তো আপনারা দেখতে পারা আমি বেশ কিছু সময় নাড়িয়ে সারিয়া নিছি নিয়ার আর কি, কারণ সবটুকু মিক্স করা লাগবো। এখানে তো দিছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এমনকি মরিচ হলুদ বাহর। ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণ লবণ। এখন দিলাম 2-3টা গোলমরিচ, এমনকি একদম একটা মশলা আসলো সব কিছু দিয়া ব্লেন্ড করে রাখা একটা মশলা আর কি। তো একটা দিলাইলাম এখানে 2-3 টুকরা দারচিনিও দিলাইছি, আপনারা তো অবশ্যই দেখছেন। এরপরে একটু ফালি করে রাখা টমেটো আসলো 7-8 পিস আর কি, 7-8 টুকরো হইব প্রায় 7-8 টুকরা। এখানে দিলাইছি টমেটো, একদম ফালি করে রাখা কাঁচামরিচ 4-5টা। ঠিক আছে, তো তারপর আমি আর একটু পানি দিয়া দিয়া একটু বাজিয়া নেই। তো আপনারা দেখকা আমার একটু জাল জাল করিয়া সব মশলা দিয়া ব্রয়লার মুরগর একদম লেগ পিস কিলা আমি রান্না করি। তো ঠিক আছে, আপনারা দেখকা এনজয় করবা, অবশ্যই ভালো লাগবো। আর কমেন্ট বক্সে জানাইবা কিলা লাগলো। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই ভিডিও কিন্তু শেয়ার দিবা। আবারও হইয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব এখন অনেকে করছেন না।
তো আমি তো বুঝরা নানি আমি তো অনেকটাই খুশি হই আপনারা একটা একদম একটা সাবস্ক্রাইব পাইলে বা আপনারা আমার ভিডিও দেখলে অবশ্যই স্কিপ না করে দেখবা প্লিজ। তো বাজিয়ে রাখা আমার চিকেনটা আমি একদম এখন এড করতাম পারবো, অবশ্যই কিছু সময়ের ভিতরে আপনারা দেখতে পাররা এড করে লাইছি, ঠিক আছে। তো এইখানে হইল গিয়া এখন আমি একটু নাড়িয়ে সারিয়ে নিয়ে গিয়া তো আমার রান্নাটা পরিপূর্ণ হয়ে যাইব, কারণ একদম মরমরা টাইপর বাজিয়ে নিছি গিয়া, ঠিক আছে। একটু ফ্রাইটা আর কি একদম কড়াভাবে করছি, একদম কড়াভাবে করার কারণ হইল কি আমি ব্রয়লার মুরগি একদম একটু আর কি লেগ পিসগুলা একদম বেশি ফ্রাই করে রান্না করলে খাওয়ার স্বাদটা আলাদা থাকে, ঠিক আছে না। ফ্রাই ছাড়াও কিন্তু মজা হয় এটা, ঠিক আছে। তো আপনারা ট্রাই করবা, আমার মতো করে ভাল লাগবো আপনারা, আমি শিওর। তো ভালো থাকা, আমার রান্না বাড়া প্রায় শেষ, কিলা লাগলো জানাইবা। তো ভালো থাকা, সুস্থ থাকা, আমার সঙ্গে থাকা, অবশ্যই রেসিপি ট্রাই করবা।